বাবার সম্পত্তি বন্টননামা এবং নামজারি করার পদ্ধতি। পৈতৃক সম্পত্তি বন্টননামা। যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে একাধিক ওয়ারিশগণ থাকেন, তাহলে প্রথমে এই ওয়ারিশগণকে আপোষ করে তাদের মধ্যে একটি দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করতে হবে। এখন আসি বন্টননামার নিয়ম। 1. সকল ওয়ারিশগণকে একটি সম্মতিতে আসতে হবে যে সকল সম্পত্তি কিভাবে বন্টন হবে। 2. প্রথমে বন্টননামার একটি খসড়া তৈরি করতে হবে, যেখানে সম্পদের বিবরণ এবং সকল ওয়ারিশগণের অংশ স্পষ্টভাবে উল্লেখ থাকবে। 3. স্ট্যাম্প পেপারে বন্টননামাটি লিখতে হবে এবং সকল ওয়ারিশগণকে সেখানে স্বাক্ষর করতে হবে। 4. বন্টননামাটি রেজিস্ট্রি করার জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করতে হবে। 5. রেজিস্ট্রি ফি এবং অন্যান্য প্রয়োজনীয় সকল খরচ প্রদান করতে হবে। এখানে বন্টননামা দলিলের খরচ সম্পত্তির মূল্যের উপর নির্ভর করে। এখন আসি নামজারি করার নিয়ম। 1. সহকারী কমিশনার ভূমি অফিসে নাম জারি করার জন্য আবেদন করতে হবে। বর্তমানে এই আবেদন অনলাইনে করা যায়। আবেদনপত্রের সাথে জমির মালিকানার প্রমাণপত্র যেমন বন্টননামা, ওয়ারিশের সনদ, খতিয়ানের অনুলিপি, দাখিলা বা খাজনার রসিদ, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এবং তার ছবি ইত্যাদি জমা দিতে হবে। 3. আবেদনের ফি প্রদান করতে হবে। সহকারী কমিশনার ভূমি কর্তৃক জমির রেকর্ড এবং দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই করা হতে পারে এবং প্রয়োজনে সরজমিনের তদন্ত হতে পারে এবং সবকিছু ঠিক থাকলে নামজারির অনুমোদন দেওয়া হবে এবং নতুন খতিয়ান তৈরি হবে।